যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে রেসিডেন্সিয়াল ও রোম নামের দুটি অপশন দেখাবে। রেসিডেন্সিয়ালে অর্ডার নাও অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনো দেয়নি। এরপর চেক আউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে প্লেস অর্ডার ক্লিক করতে হবে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে গ্রাহক খুব সহজেই নিজেই এটি সেট করতে পারবেন। বাংলাদেশের বাজারে মঙ্গলবার বাণিজ্যিক সেবা শুরু করেছে স্টারলিংক। মঙ্গলবার বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। স্টারলিংকও গতকাল এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংকের সেটআপ সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ ৬,০০০ টাকা, রেসিডেন্স লাইটের খরচ ৪,২০০ টাকা। একটা ডিভাইস বা যন্ত্র থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে, তবে তা ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত হবে। এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন। উচ্চগতির জন্য স্টারলিংক জনপ্রিয়। বলা হয়, প্রত্যন্ত বা দুর্গম অঞ্চল যেখানে প্রথাগত ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না, সেখানে স্টারলিংক সহজেই সেবা দিতে পারবে। স্টারলিংকে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস মানে মেগাবাইট পার সেকেন্ড গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যাবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভুটান এবং শ্রীলঙ্কায় স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। স্টারলিংকের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তির উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।